আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা বলেছেন, এরপরে হায়াতের কথা বলেছেন। আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে, সুন্দর আমল করে, কে অধিক আমল করে, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে। সুন্দর মানে সুন্নাত তরিকায় নবীর দেখানো পথে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। পরীক্ষা আল্লাহ নিবেন। দুনিয়ার হায়াত আল্লাহ দিয়েছেন, এর অর্থ এটা না হায়াতি জিন্দেগিতে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা চলবো, এভাবে চললে কিন্তু আমরা পার পাবো না। এই কোরআনের তাফসীর থেকে এটা শিক্ষা নিতে হবে। আমরা জীবনে যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন, এই কথাটা মাথায় রেখেই চলবো। যাই করি, রাজনীতি করি আর সমাজনীতি করি আর বাজার ঘাটে যাই আর দুনিয়ার কাজ করি, পারিবারিক কাজ করি, ব্যক্তিগত কাজ করি, যত কাজ আমার আপনার আছে সমস্ত কাজের মধ্যে মনে রাখতে হবে সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছেন মানুষেরা কি এটা মনে করে তারা শুধু ঈমানদার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না, এটা মনে রাখতে হবে। এবং আল্লাহ বলছেন ইতিপূর্বে আমি অনেক জাতিকে পরীক্ষা নিয়েছি, আমার উদ্দেশ্য হলো ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী এটা জানা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী এটা পরীক্ষা করার জন্য, এটা জানার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ৪ নম্বর আয়াতে বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন নাকি তারা এটা ধারণা করে তারা খারাপ কাজ করতে থাকবে, আইয়াসবিকুনা, খারাপ কাজ করতে করতে তারা আমার উপরে, আমাকে তারা হারিয়ে দিবে, তারা আমার উপরে বিজয় লাভ করবে, এটা তারা মনে করে। আল্লাহর উপরে বিজয় লাভ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা কি এটা মনে করে আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, যারা খারাপ কাজ করে তারা কি আমাকে অতিক্রম করবে, আমাকে হারিয়ে দিবে? না, যদি তারা এটা মনে করে তাহলে শুনে রাখো সাআ মা ইয়াহকুমুন, তারা বড় খারাপ ধারণা করছে, তারা যে চিন্তা করছে এটা বড় খারাপ চিন্তা করছে। কারণ আমি আল্লাহ দুনিয়ার হায়াতের মধ্যে মানুষকে সুযোগ দিয়েছি, বাড়তে থাকে মানুষ। আমার এই সুযোগ যদি তারা ভালো কাজের জন্য ব্যয় না করে তাহলে একদিন তারা অবশ্যই অবশ্যই ধরা পড়বে, লাঞ্ছিত হবে। কারণ মনে রাখতে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন হবে, বড় কঠিন হবে। আমরা জানি আল্লাহ আমাদেরকে যুগে যুগে বিভিন্ন মানুষকে পাকড়াও করার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন আল্লাহর পাকড়াও কতটা ভয়ঙ্কর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের পাকড়াও থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সূরাতুল আনকাবুতের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ইতিপূর্বে আমি আল্লাহ অনেক কওমকে পরীক্ষা নিয়েছি, তার মধ্যে উম্মতে মুহাম্মাদির পূর্বেও আল্লাহ অনেক জাতিকে পরীক্ষা নিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বিস্তারিত বলা হয়তো সম্ভব হবে না, শুধুমাত্র আয়াত বোঝানোর জন্য দু একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন এটা বাস্তব, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে তাদের নবী পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহ পাক সমস্ত জাতির কাছে নবী পাঠিয়েছেন।
প্রত্যেক জাতির কাছে কি করেছেন? প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঠিক রাস্তা কোনটা, ভুল রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, হক কোনটা, নাহক কোনটা, এগুলো আল্লাহ পাক সব নবী রাসূলের মাধ্যমে তার কওমের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু অনেক কওম আছে যারা এটা গ্রহণ করেনি, বিশ্বাস করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল শক্তিশালী বাড়ি নির্মাণ করে। মাকড়সার বাড়ি কি বিশাল শক্তিশালী না? পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। সবচেয়ে দুর্বল ঘর বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই পৃথিবীতে যত ঘর আছে সব ঘরের মধ্যে সব থেকে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এই পুরা বিশাল একটা সূরা, এই সূরার নামই আল্লাহ রেখেছেন মাকড়সার নামে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা মাঝে মধ্যে বলতো, কোরআন এত ঐশী বাণী, এত বিশাল গ্রন্থ, এর মধ্যে মাকড়সার আলোচনা আসে, মশা মাছির আলোচনা আসে, বিভিন্ন ছোট নিম্ন থেকে নিম্ন জিনিসের আলোচনা। আল্লাহ মহান, আল্লাহ আলোচনা করবেন মহান জিনিস নিয়ে, বড় বড় বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেন, কি নগণ্য ছোট্ট ছোট্ট বিষয়, এটা কেমন কথা? আল্লাহ জবাব দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন না উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। সামান্য মশা, এমনকি তার চেয়ে আরো ছোট্ট কোনো প্রাণী দিয়েও যদি আল্লাহ উদাহরণ দিতে চান, নিঃসন্দেহে আল্লাহ কখনো লজ্জা পান না। তবে কাদের কাছে খারাপ লাগে আর কাদের কাছে ভালো লাগে সেটাও আল্লাহ সাথে সাথে উল্লেখ করে দিয়েছেন। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা এটা জানে, নিঃসন্দেহে এই কিতাব এটা হক আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا। আল্লাহ বলছেন, আর যারা কাফের, যারা কুফরি করেছে, যারা কুফরি করার অর্থ কি? শুধু ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার নাম কুফরি? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান যে ব্যক্তি অস্বীকার করে সেও কাফের। আর কেউ যদি একটা দুইটা বিধানও অস্বীকার করে সেও কাফের। বলেন তো, একজন 100 বিধান অস্বীকার করে সে কত পার্সেন্ট কাফের? কত পার্সেন্ট? আর একজন সব কিছু মানে একটা বিধান অস্বীকার করে সে কত পার্সেন্ট কাফের? বলেন। 1%। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একজন মানুষ তার স্ত্রীকে 1000 বার বলেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, পছন্দ করি। কতবার? কতবার? 1000 বার বলেছে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। মাত্র একবার বলেছে আমি তোমাকে 3 তালাক দিলাম।
মাত্র কয়বার? কয়বার? একবার বলেছে আমি তোমাকে 3 তালাক দিলাম। বলেন তো ওই স্ত্রী আর স্ত্রী আছে? আছে। তো এই যে 1000 বার বললো আমি তোমাকে ভালোবাসি, সেটার কি কোনো মূল্য নেই? নেই? আছে, মূল্য আছে। যতক্ষণ পর্যন্ত 1000 বার না একবার বলেছে ভালোবাসি, তালাক দেওয়ার আগ পর্যন্ত ওই একবার বলার মূল্য আছে। 2 বার বলেছে, 3 বার বলেছে, মূল্য আছে। 10 বার বলেছে, মূল্য আছে। 900 বার বলেছে, মূল্য আছে। 999 বার বলেছে, মূল্য আছে। 1000 বার বলেছে, সবটার মূল্য আছে। কিন্তু 1000-এর পরে যখন একবার বলেছে আমি তোমাকে 3 তালাক দিলাম, সাথে সাথে পেছনের সমস্ত ভালোবাসার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী একেবারে মুছে গেছে, হারাম হয়ে গেছে। পেছনে সে ভালোবেসেছে, ওটা কবুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বাচ্চা কাচ্চাও হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন 3 তালাক দিয়েছে সেদিন থেকে আর কোটি কোটি বার ভালোবাসা বললেও আর কাজ হবে না। হবে? হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে 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 কপাল দাগ হয়ে গেছে, কপালের মধ্যে ঘা হয়ে গেছে, পুরা কপাল কালো হয়ে গেছে। সিজদা দিতে দিতে বারবার হজে যায়, উমরায় যায়, দান সদকা করে, রোজা রাখে, জিহাদ করে, সবকিছু করে, যত ইবাদত করার সবকিছু করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দাম আছে, শুধুমাত্র একটা বিধানকে সে অস্বীকার করেছে। সাথে সাথে 3 তালাক প্রাপ্তা মহিলার যেমন ওই স্বামীর স্ত্রী থাকার কোনো অধিকার থাকে না, এই ব্যক্তি আল্লাহর একটা বিধান অস্বীকার করার সাথে সাথে তার ঈমানও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। নতুন করে ঈমান আনা ছাড়া, কালিমা পড়া ছাড়া, ইসলাম নতুন করে কবুল করা ছাড়া তার আর কোনো আমল গ্রহণযোগ্য নয়। যদিও আমরা দেখতেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করছে, রমজান আসলে রোজা রাখতেছে, পুরা রমজান রোজা রাখে, রমজানের শেষ দশকে ইতিকাফ করে, সব আমল করে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মধ্যে যখন নিজের রাজনীতির বিরুদ্ধে যায়, কোরআনের কোনো বিধান, হাদিসের কোনো বিধান, কোনো কিছু যখন নিজের দলের বিরুদ্ধে যায়, শুধু ওই ছোট্ট একটা বিধান অস্বীকার করে। আছে না নেই? বলেন আছে না নেই? আমি কি কোনো দলের নাম বলেছি? যতক্ষণ দলের নাম বলবো না ততক্ষণ বুঝবেন এটা রাজনৈতিক কথা না, ঈমানি কথা। কিসের কথা? কোরআন থেকে আলোচনা হবে। আল্লাহ বলেছেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা আল্লাহর কোন একটা বিধানকে যারা অস্বীকার করে, এটা কি রাজনৈতিক আলোচনা না ঈমানি আলোচনা? বলেন এটা কিসের আলোচনা? দরকার আছে কিনা? আপনি রাজনীতি করেন, আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি কোন দলের রাজনীতি করি না, আমি কোন দল করি না। আমি যে সমস্ত দল ভালো কাজ করে সব ভালো কাজের পক্ষে আমি আছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দল করি না। আল্লাহর বিধান পালন করতে হবে। আপনি যেখানে যান, মসজিদে যান, সমাবেশে যান, বাড়িতে থাকেন, নদীতে যান, মাঠে যান, একজন মুসলমানের পুরা জিন্দেগিতে বিধান চলবে কার? একটু জোরে বলেন কার? শুধু রাজনীতি করার সময় বিধান অন্য কারো, তাহলে আপনি মুসলমান? আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিছু বিধানের উপরে ঈমান আনবে আর কিছু বিষয়কে কুফরি করবে, অস্বীকার করবে? যদি এটা করো তাহলে শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
যারা এমন কাজ করবে তাদের বদলা হবে। আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়ায় আল্লাহ সংকীর্ণ জীবন দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। ويوم القيامة يردون إلى أشد العذاب। আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। শাস্তি কে বলেছেন? বলেন না, কে বলেছেন? নাকি আমি নিজের থেকে বলতেছি? আল্লাহ বলছেন একটা বিষয় অস্বীকার করবা আর একটা ধরবা, এটা হবে না। মুমিন হতে হলে আল্লাহর সমস্ত বিধান সব জায়গায় মেনে নিতে হবে। আল্লাহর যত বিধিবিধান আছে সব জায়গায় বিশ্বাস করতে হবে, মানতে হবে। যদি আপনি কোনোটার উপর আমল করতে না পারেন তাহলে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনি আমল করতে পারছেন না বলে সেটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। বলবেন হুজুর এই এলাকায় কেউ করে না, ওই চা দোকানে বসলে বোঝা যায়, শুরু হয়ে যায় অমুক হুজুর এই করেছে, তমুক হুজুর এই করেছে, অমুক দল এই করেছে, তমুক ইসলামী দল এই করেছে। সমালোচনাগুলো করেন না? ফেরেশতারা এসে করে। চা দোকানে ফেরেশতারা বসেন? কারা বসেন? এই ডাইরেক্ট চলে যায় না, একটু পরে যাও। শয়তান সাথে বসে। বাকি আমরা মুসলমানরাই তো এগুলো করি। কি বলেন, সমালোচনা করি না? আর এখন সবচেয়ে মুখরোচক, শ্রুতি মধুর এবং একেবারে সবার প্রিয় বিষয় হলো আলেম ওলামাদের সমালোচনা করা। এটা সবচেয়ে বেশি মজার জিনিস। এত মজার খাবার পৃথিবীতে আর নেই। কেন নেই? আলেমদের সমালোচনা যত বেশি হবে তত মানুষ আলেমদের থেকে আলাদা হবে। আলেমদের থেকে মানুষ যত আলাদা হবে তত বেঈমান হওয়া সহজ হবে। ঠিক কিনা? আপনি যদি আলেমদের সাথে মহব্বতের সাথে মিলে চলেন, একসাথে চলেন, একজন আলেম আপনার মহব্বতের মানুষ, আপনাকে যখনই দেখবে আপনি অন্যায় করছেন সাথে সাথে বলে দিবে, ভাই বা চাচা আপনি এই কাজটা করতে পারেন না, এটা করলে ঈমান চলে যাবে। বলবে কিনা? আর যদি আপনি আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যান তাহলে আপনার ঈমানটা ছিনিয়ে নিতে সহজ হবে। ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। যেটা বলছিলাম, আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আরে আল্লাহ এই ছোট্ট ছোট্ট বিষয়ে উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? আল্লাহর উদ্দেশ্যটা কি? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন কোরআনের এই উদাহরণগুলো দেখে দেখে অনেক মানুষ আছে যারা বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। আগে কি বললেন? কোরআনের এই উদাহরণগুলো দেখে অনেক মানুষ আছে বিভ্রান্ত হয়। অনেক মানুষ এমন আছে যারা কি হয়? বিভ্রান্ত হয়। ওয়াহদি বিহি কাসীরা। আবার অনেক মানুষ আছে যারা হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়। উদাহরণগুলো দেখলেই তারা সঠিক পথ পেয়ে যায়। এবার আল্লাহ বলছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনের এই উদাহরণগুলো যারা পাপিষ্ঠ তাদেরকে পথভ্রষ্ট করে। কোনো ভালো মানুষকে কোরআন কখনো পথভ্রষ্ট করে না। কোরআন দ্বারা পথভ্রষ্ট হয় কারা? পাপিষ্ঠরা, যারা সব সময় পাপ কাজে লিপ্ত থাকে। তারাই কোরআনের উদাহরণ দেখে দেখে তারা আরো পাপ বাড়াতে থাকে এবং এক পর্যায়ে তারা পথভ্রষ্ট হয়ে যায়। আর যারা ভালো মানুষ তারা কোরআন দ্বারা কখনো পথভ্রষ্ট হয় না। তাহলে সূরাতুল আনকাবুত এটাও মাকড়সার আলোচনা। এই সূরার আলোচনাও ওদের মাথায়
অনেক বড় প্রেসার তৈরি করেছিল, আরে কোরআন হবে বিশাল মহান, এই মহান কিতাবের মধ্যে আলোচনা হবে বিশাল বিশাল বিষয় নিয়ে। কি মাকড়সার জালের আলোচনা, কি মশার আলোচনা, মাছির আলোচনা, মৌমাছির আলোচনা, এই বিভিন্ন ধরনের কথা তারা বলতো। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? ইদানিং মাঝে মধ্যে ফেসবুকে দেখি কোরআন নিয়ে মানুষ অনেক ধরনের বিভ্রান্তিকর কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এটা ওই দাদা বাবুদের তৈরি। কাদের? এর কারণ হলো আমাদের মুসলমানদের তাকবীরের আওয়াজ দুর্বল হয়ে গেছে, এজন্য দাদা বাবুদের সাহসও বেড়ে গেছে। আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, শাহজালালের দেশ, হযরতে হাফেজ হুজুরের দেশ, সদর সাহেব হুজুরের দেশ। কি বলেন? অমুকের দেশ তমুকের দেশ আমরা এসব শুনতে চাই না। আমাদের মহান বুজুর্গ যারা আছে তাদের নামে আমরা দেশের পরিচয় দিব, অন্য কারো পরিচয় আমরা দিতে চাই না। আপনারা অবাক হয়ে যাবেন, এই কিছুদিন আগে গত মাসে উমরা সফর ছিল সৌদি আরবে, যেখানেই গিয়েছি সেখানেই একজন মানুষের নাম শুনতে হয়। আরবিরা আমাকে বলে কোথা থেকে আসছি, বাংলাদেশ। শোনার সাথেই একজনের নাম নেই, বুঝেননি? একজন মানুষের নাম নাই, এমন ভাবে নাম নেয় যে ওদের কাছে শয়তানের চেয়ে নামটা বেশি নিকৃষ্ট। বলেন আমাদের সম্মান কোথায়? আপনারা মনে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, পুরো বংশের লোক সবাই নিয়ে দাদা ওদের দেশে চলে গেল না। অথচ আপনি যদি পরিচয় দেন আমি শাহজালালের দেশের মানুষ, আমার দেশে শাহজালাল ইয়ামানি সফর করেছিলেন, আমার দেশে বাইজিদ বুস্তামির কবর আছে, বলেন তো সম্মান বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? আমরা কোন দেশের মানুষ? আমরা ওলি আউলিয়াদের দেশের মানুষ। এদেশে ওলিদের জন্ম হয়েছে, এদেশে হাজারো ওলির কবর রয়েছে, এদেশে হাজারো ওলির মাধ্যমে আমাদের দেশে দ্বীন প্রচারিত হয়েছে, আমাদের কাছে ইসলাম এসেছে, আমরা মুসলমান হয়েছি। বহু পূর্বে আমাদের দেশে আরব থেকে বণিকরা এসেছিল, এই বণিকদের সাথে বড় বড় আলেম ওলামা দ্বীন ইসলামের বিশাল বিশাল মনীষী ওলি আউলিয়ারাও এদেশে এসেছিলেন, ঠিক কিনা? যদিও এখন সেই মাজার গুলাতে ভণ্ডদের আস্তানা গড়ে উঠেছে, বিভিন্ন রকম বিদআত, শিরিক বিদআতের কাজ সেখানে হয়, এগুলোর আমরা তীব্র নিন্দা করি, এগুলোকে আমরা অপছন্দ করি। কিন্তু কবরে যে বুজুর্গ শুয়ে আছেন তার সাথে তো আমাদের শত্রুতা নেই, আছে? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেটে এসেছিলেন, উনি এসে কি যুদ্ধ করেছিলেন? কিন্তু এসেছিলেন তো যুদ্ধ করতে। যায় নামাজে যখন সুরমা নদী পার হলেন, এটা দেখেই গৌড় গোবিন্দর প্যান্ট খারাপ হয়ে গেছে, পুরা কাপড় চোপড় নষ্ট, দৌড়ে ভেগেছে সেই দাদা বাবুদের দেশ। এদেশ মুসলমানের দেশ, মুসলমানের তাকবীরের ধ্বনি আওয়াজ কমবে না বাড়বে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ওই পেছনের কাতারের লোকরা মনে হয় কোন দেশের তা তো জানি না, একটু বলেন না আল্লাহু আকবার সবাই। মাশাআল্লাহ, আজকে প্রথম দিন তো সাউন্ড ভালো আছে, আস্তে আস্তে হয়তো কমে যাবে। সূরাতুল আনকাবুত কোন সূরা? মাকড়সা। কোন সূরা? এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাইকেলের টাকা দেবেন না, মাইকেলা চলে গেছে কেন? অর্ধেক টাকা কমে দেবেন। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن
আল্লাহ সূরাতুল আনকাবুতের শুরুতে বলেছেন আলিফ লাম মিম, এটা হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত হরফ। এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? তবে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন সম্ভাব্য তাফসীর করেছেন। সর্বশেষ চূড়ান্ত তাফসীর হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ পাকই ভালো জানেন এটা দ্বারা উদ্দেশ্য। এখন বলবেন, কোরআনে যদি এমন আয়াত থাকে যে আয়াতের অর্থ আমরা বুঝি না, তাহলে তো সমস্যা। আসলে কোনো সমস্যা নেই, সবকিছু সবার বোঝা কি জরুরি? আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে আলিফ লাম মিম কি জিনিস? হাসরের ময়দানে আলিফ লাম মিমের উপর আমল করনি কোন এই প্রশ্ন আসবে? তাহলে কোনো অসুবিধা আছে? আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত হরফ নাজিল করেছেন, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এই উদ্দেশ্য উম্মতের জন্য কোনো প্রয়োজন নেই, এই জন্য আল্লাহও বলেননি, রাসূলও আমাদেরকে জানাননি। মুফাসসিরিনে কেরাম যতগুলো সম্ভাব্য তাফসীর করেছেন, তার একটা তাফসীর হলো আলিফে আল্লাহ, লামে জিবরিল, মিমে মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন, আরবরা একটা অপবাদ দিয়েছিল যে এটা মুহাম্মাদের বানানো। তখন আল্লাহ আলিফ লাম মিম হা মিম এই জাতীয় হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত আরবি হরফগুলো নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, ও আরবরা দেখো তোমাদের ভাষা আলিফ বা তা সা এগুলোই তো তোমাদের ভাষা, আলিফ লাম মিম এগুলোই তো তোমাদের ভাষা, তো এই ভাষাই তো কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা যদি মুহাম্মাদের বানানো হয় তো তোমরাও বানিয়ে দেখাও। তোমরাও। এটা হলো সূরাতুল আনকাবুতের 1 নম্বর আয়াত। আমি আপনি যদি না বুঝেও তেলাওয়াত করি, কমপক্ষে 10 নেকি হবে। কয় নেকি? একটু সুবহানাল্লাহ বলেন। কয় নেকি হবে? 10 10 10, 3 10 30 নেকি। প্রথম হরফ আলিফ, কত নেকি? লাম আরো 10, কত হলো? মিম কত হলো? না বুঝে তেলাওয়াত করলেও কমপক্ষে 30 নেকি হবে। কোন কোন মুফাসসির আরো বাড়িয়ে বলেছেন আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে 90 নেকি হবে। কয় নেকি? আলিফ লিখতে কয়টা হরফ? 3টা। আলিফ, আলিফ লাম ফা, আলিফ 3 হরফ। লাম লিখতে লাম আলিফ মিম, লাম 3 হরফ। মিম লিখতে মিম ইয়া মিম, কয় হরফ? 3 হরফ। 3 3 3 কয়টা হলো? 9। 9 গুণ 10 কত? 90। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন কিনা? তো এটার অর্থ না বুঝেই যদি এত নেকি পাই, তাহলে যেটা বোঝার প্রয়োজন নেই সেটা বোঝার দরকার আছে। 2 নম্বর আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষেরা এই ধারণা করে নাকি, মানুষেরা কি এই ধারণা করে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনলাম, শুধুমাত্র এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা পার পেয়ে যাবে, এটা কি মানুষ ধারণা করে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? পরীক্ষা না নিয়ে এমনি পার পেয়ে যাবে, এমনি ছেড়ে দেওয়া হবে, মানুষটাকে এই ধারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন অনেক মানুষ আছে মুসলমান কিন্তু ঈমান দুর্বল, ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বেঁচে জান্নাতে চলে যেতে চায়।
তারা চিন্তা করে তাদের কোনো পরীক্ষা হবে না, এমনি শুধু নামাজ রোজা করবে, শুধুমাত্র নরম নরম ইবাদত গুলো করবে, চুপচাপ বলবে আমি ইমানদার, আর কোনো কাজ তার নেই, তাকে পরীক্ষা নেওয়া হবে না। এটা কখনো মনে করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন মুমিন মুসলমানকে পরীক্ষা করা ছাড়াও ছেড়ে দিতে পারেন, কিন্তু মুমিন মুসলমান হওয়ার অর্থই হলো পরীক্ষা দিতে হবে, এটা নিশ্চিত মাথা পেতে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। কারণ আমার আপনার আদি পিতা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক বিশাল বিশাল 10টা পরীক্ষা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা বলেন, কয়টা পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার পরে যখন তিনি উত্তীর্ণ হলেন, 100তে 100 নাম্বার পেলেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কবুল করেছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ তাকে পুরা মুসলিম জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। ইব্রাহিমের রব তাকে পরীক্ষা নিয়েছিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলা পরীক্ষা তার রব তাকে নিয়েছিলেন। ফাআতাম্মাহুম, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম সফল কাম হয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন, আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে পুরা মানব জাতির ইমাম এবং নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমাকে নেতা বানিয়েছেন, কিন্তু আমার 1 নাম্বার দাবি, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার পরবর্তী প্রজন্মের মধ্যেও নেতা বানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার নেতারা পালানোর সময় হলে একা একা পালিয়ে যায়, নিজের দলের লোকেরা রাস্তাঘাটে মার খায়, আর নেতা একা একা পালায়, ঠিক কিনা? আর আখিরাতের নেতা যিনি হন, ঈমানের নেতা যিনি হন, ঈমানদার নেতা, তিনি কখনো তার জাতিকে রেখে পালান না, বরং তিনি জাতিকে নিয়েই সামনে চলতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে কিন্তু পারতেন যে আমি একাই নেতা থাকব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমার একার নেতৃত্ব দরকার নেই। ও আল্লাহ, আপনি তো আমাকে নেতা বানিয়েছেন, কিন্তু আমি চাই আমার পরবর্তী প্রজন্মের মধ্যেও যেন নেতা থাকে। قال ومن ذريتي, আমার সন্তান পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের মধ্যে আপনি নেতা বানাবেন। আল্লাহ বলেন, قال لا ينال عهد الظالمين। ও ইব্রাহিম, তোমার সন্তানদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে না, আমি আল্লাহ তাদেরকে নেতা বানাবো, তবে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আমি কখনোই নেতা বানাবো না। দুনিয়ার মানুষ ভোট দিয়ে নেতা বানানোর অর্থ এটা না যে আল্লাহ তাকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ কখনো কখনো সুযোগ দেন, কখনো কখনো কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে সুযোগ দেন। আল্লাহ দেখতে চান এই ব্যক্তিকে, আমার এই বান্দাকে আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পাওয়ার পরে আমার দিকে ফিরে আসে না, আরো বেশি সীমা লঙ্ঘন করে। আল্লাহ এটা দেখতে চান। যখন বান্দা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিতে 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 এক পর্যায়ে এমন ভাবে ধরেন আর ছুটতে পারে না। আল্লাহ যাদেরকে ধরেছেন কেউ ছুটতে পেরেছে এ পর্যন্ত? ফেরাউন তো নিজেকে রব দাবি করেছিল, তো পানির নিচে দিয়ে আরেক দেশে যে উঠতে পারতো না? ল্যাংড়া মশার কামড় খেয়ে মিস্টার নমরুদ, আহারে কি অবস্থা! ল্যাংড়া মশা, যে মশাটা নমরুদের মাথায় ঢুকেছিল নাক দিয়ে,
এই মশাটা প্রতিবন্ধী ছিল। এই প্রতিবন্ধী মশার কামড় খেয়ে জুতার বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে গেল। মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি জ্বালান জ্বালিয়েছে। যারা হয়েছে দুনিয়াতে, আল্লাহ কাউকে ছাড় দিয়েছেন? আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10টা লম্বা লম্বা বড় পরীক্ষা দিয়েছেন। আমাদের মুমিন মুসলমান যারা আছে আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষেরা কি এটা মনে করে তাদের কোনো প্রকার পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি এমনি তাদেরকে শুধু ঈমানদার বললে ছেড়ে দেওয়া হবে? না না না, শুধুমাত্র ঈমানদার বললেই ছাড়া হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও আমি আল্লাহ অনেককেই পরীক্ষা নিয়েছি, অনেক মানুষের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। ওয়ালাকাদ ফাতান্না, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ছিল। অর্থাৎ আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন, ও মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যখন এসেছো শেষ জামানায় এসেছো, এমন না যে এই শেষ জামানায় আমি আল্লাহ যা বলছি এটাই চূড়ান্ত। আমি আল্লাহ তোমাদের পূর্বে অনেক কওমকে পরীক্ষা নিয়েছি, জাতিকে পরীক্ষা নিয়েছি। উদ্দেশ্য হলো ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযী সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখতে চান, এটা জানতে চান। আল্লাহ অগ্রিম সবকিছু জানেন, তবুও আল্লাহ মানুষের কর্ম পদ্ধতি দুনিয়াতে প্রকাশ করে আল্লাহ নিজেও দেখবেন, মানুষকেও দেখাবেন। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী তাদেরকে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিতে চান। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী আল্লাহ এটাও দেখতে চান। শুধুমাত্র মুখে বলে আমি মুমিন মুসলমান, পেছনে যে বলে আরে হুজুররা সবাই খারাপ, ইসলামী দল বলতেই খারাপ, এই ধরনের কথা যারা বলে এরা আসলে বাস্তবে মুসলমান না, এরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন এটা দেখতে চায়। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্য কথা বলে তাদেরকে আল্লাহ জানতে চান, দেখতে চান। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যা কথা বলে এটাও আল্লাহ দেখতে চান। আমাদের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা মুমিন মুসলমানকে। পরীক্ষার ধরন কেমন হবে সেটা আমরা বলতে পারি না। আল্লাহ যার ঈমান যেমন তার পরীক্ষাও তেমন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিবেন এটার ব্যাখ্যা বড় চমৎকার ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। আল্লাহর নবী বলেন সবথেকে বেশি বালা মুসিবত এসেছিল নবীদের উপরে, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ করেছেন নবীদেরকে। কাদেরকে বলেন না, কাদেরকে? নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার যত নবীদের সাথে নৈকট্য আছে, নবীদের নিকটতম, তাদের পরীক্ষা আল্লাহ তত বেশি নিয়েছেন। আর এর পরবর্তীতে যারা নিকটতম তাদের পরীক্ষা নিয়েছেন। ধারাবাহিকভাবে যারা বেশি নিকটতম তাদের পরীক্ষা বেশি কঠিন হয়। এবং হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন ইউবতালাল ইনসান ইউবতালান নাস, কোন কোন রিওয়ায়াতে আছে রিজাল, ইউবতালান নাসু আলা হাসাবি দীনিহি। প্রত্যেক মানুষকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। ঈমান যদি মজবুত হয় পরীক্ষাও মজবুত হয়, ঈমান যদি দুর্বল হয় তার পরীক্ষাও হালকা হয়। আর ঈমান যদি একেবারে নিস্তেজ থাকে, অর্থাৎ ঈমান থাকে না, ভেজাল,
মুনাফিক মার্কা মানুষ, সামনে দিয়ে বলে আমি মুমিন মুসলমান, পেছনে পেছনে মুসলমানের বিরোধিতা করে এবং দাদা বাবুদের পক্ষে কথা বলে। এমন যদি হয় তাদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলেছেন, কাযিবিন বলেছেন, তারা হলো মিথ্যাবাদী। তাদের পরীক্ষার কোনো বিষয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন, সামনে আগাতে থাকো, আগাতে থাকো, আর মুসলমানদের সাথে ঠাট্টা করতে থাকো। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা ঠাট্টার জবাব দিবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের ঠাট্টার জবাব দিবেন। ওয়া ইয়ামুদ্দুহুম, আর তাদেরকে আল্লাহ ছেড়ে দেন, ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে, ইয়া'মাহুন, তারা উদ্ভ্রান্তের ন্যায় পাগলের মতো সীমা লঙ্ঘনের মধ্যে দৌড়াতে থাকে, অর্থাৎ সীমা লঙ্ঘন করতেই থাকে, করতেই থাকে। আগে মানুষ ধারণা করত আলেম ওলামাদেরকে কিভাবে মানুষ গ্রেফতার করে, এত কঠিন কাজ কিভাবে করে। এরপরে আসলো সে আলেমদেরকে নিয়ে রিমান্ডে দেয়, বছরের বছর জেলের মধ্যে রাখে। মাঝখানে যখন জালেমকে উৎখাত করা হয়েছিল, সব মনে হয় পরিষ্কার হয়ে গেছে, দেশের মানুষ মনে করেছে আর মনে হয় আলেমদেরকে গ্রেফতার করা হবে না। কিন্তু ওই দাদা বাবুর লোকেরা এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে রয়ে গেছে। তাদেরকে সাফ না করার কারণে আজকেও বিনা অপরাধে আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে। যেই সকল আলেমরা বাংলাদেশের পক্ষে কথা বলছেন, যেই সমস্ত আলেমরা ভারতের বিপক্ষে, ভারতের আধিপত্যের বিপক্ষে কথা বলছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। ওই আগের আমলে যেমন রাত ৩টার সময় গ্রেফতার করা হতো, এখনো ওইভাবে রাত ৩টার সময় ডিবি পুলিশের পরিচয়ে এসে ধরে নিয়ে যায়। হচ্ছে কিনা? ভয় পাচ্ছে, মনে করতেছে এনাদের ধরে নিয়ে যাবে। আচ্ছা, ধরে নিয়ে গেলে অসুবিধা আছে? আল্লাহর পরীক্ষা। জেলখানায় গেলে তো ভয় কিসের? সাহাবায়ে কেরাম জেলের ভয় পেয়েছেন, সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করেছেন, সাহাবায়ে কেরাম নিজেদেরকে এমন ভাবে উৎসর্গ করেছেন, ঈমান এমন মজবুত তাদের ছিল, মৃত্যুর সামনেও তারা কখনো নরম হননি, নিজেদেরকে দুর্বল হিসেবে পরিচয় দেননি। ঈমানের কালিমা পড়তে পড়তে গুলির সামনে তখন তীর ছিল, তীরের সামনে তারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই উপাধি, এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। কি হবে জীবন? অনেকে ভয় পায়, না না এসব বলা যাবে না, সমস্যা। আপনি যদি না বলেন, চুপচাপ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে কখনোই মুখ খুলবেন না, ন্যায়ের পক্ষে মুখ খুলবেন না, আপনি 1000 বছর বেঁচে থাকবেন। ইমাম মাহদির সাথে যুদ্ধ করবেন, ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবেন। যেহেতু আপনি অন্যায়ের বিপক্ষে বলেন না, ন্যায়ের পক্ষে কথা বলেন না, সুতরাং আপনি তো আর মরবেন না, আপনি নিরাপদ। ঠিক না? আমাদের পাটেশ্বরী গ্রামে অনেক মানুষ, মুরব্বীরা যারা চলে গেছেন, সবাই কি প্রতিবাদী ছিলেন? সবাইকে অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। অনেক নরম মানুষ ছিলেন না? ছিলেন কিনা? তো ওনারা মারা গেলেন কেন? হায়াত যার যে কদিন নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ভয় কিসের? এ পর্যন্ত যাদেরকে নির্যাতন করা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে অন্যায়ভাবে, কারো সম্মান কমেছে? বলেন, কারো সম্মান কমেছে? উলামায়ে কেরামের মধ্যে যারা বিভিন্ন ভাবে কারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন ভাবে যাদের উপরে জুলুম করা হয়েছে, রিমান্ডে রাখা হয়েছে, সে সমস্ত উলামায়ে কেরামের দাম কমেছে না বেড়েছে? বলেন। তো আপনি আমি
আমাদের সমস্যা কোথায়? আমরা ইমানদার, সব জায়গায় পরিচয় দিব আমরা ইমানদার। পরীক্ষা আসলে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো মাথা পেতে সেই পরীক্ষার আমরা ইনশাআল্লাহ পরীক্ষা দিব, উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন না সবাই? ইমানের পরীক্ষা আসতেছে, আমাদের চলতেছে, আপনারা হয়তো বুঝতেছেন না অনেকেই। একজন নেতা সামনে এসে বসে থাকলে সেই দলের গুণগান আমরা গাই কিনা? গাই না? ওই নেতা চলে যাওয়ার পরে আর এক দলের নেতা এসে ওই একই বেঞ্চে বসলে আমাদের ভাষা কি পরিবর্তন হয়ে যায় না আগেরটাই থাকে? তা আপনি কি মুসলমান না মুনাফিক? বলেন, এটা কার পরিচয়? ওনার কাছ থেকেও 500 খেলেন, পরের নেতার কাছ থেকেও 500 খেলেন, পরে বলবেন যে নেতারা দুর্নীতি করে, এমপি মন্ত্রীরা দুর্নীতি করে। তা আপনি কি করলেন? এমপি মন্ত্রীরা দুর্নীতি করে, আপনি নিজেও তো সেই দলের টাকা খেলেন। 500 টাকার লোভ সামলাতে পারেন না, একজন 500 কোটি টাকার লোভ কিভাবে সামলায়? বলেন, আপনি তো আগেই টাকা খেয়ে তাকে 2 নম্বর রাস্তায় পাঠিয়ে দিয়েছেন, সে কিভাবে 1 নম্বর থাকবে? সারা দেশের অবস্থা পরিবর্তন করতে আমরা পারবো না, তবে কোরআনের মাহফিলের সংস্পর্শে যারা এসেছে নিঃসন্দেহে বাইরের মানুষগুলোর থেকে এই মানুষগুলা ভালো। কি বলেন? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই মজলিসে ছোট বড় যারা আছি একটু নিয়ত করতে পারবেন যে আমরা কোন দলের নেতার কাছ থেকে 1টা টাকাও খাবো না। সারা দেশের মানুষ কোটি কোটি টাকা খাক, আমরা 1টা টাকাও খাবো না। যেই দল ক্ষমতায় আসে আসুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু 1টা টাকাও কোন দলের লোকের কাছ থেকে খাবো না। শুধুমাত্র ওই হাতগুলো একটু দেখান যারা নিয়ত করছেন, আর যারা খাবেন তারা হাত তোলার দরকার নেই। ভাই চাচা ঘুমায় পড়লে তো আপনি বিপদে পড়ে যাবেন। চাচা জানে না কি জন্য হাত তুলছে। কেউ খাবেন? খাবেন, যে দলেরই হোক, যত টাকা দিয়ে খাবেন। আমরা দেশের পরিবর্তন করতে পারবো না, আমরা এই কয়জন মানুষ দেশের পরিবর্তন করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ হারাম কোন টাকা আমরা খাইনি। পারবো না জবাব দিতে? কেন খাইনি? আমাদের নেতারা যেন 2 নম্বর পথে না যায়। আজকে আমি অবাক হলাম, রাষ্ট্রীয়ভাবে নিয়ম করে দেওয়া হয়েছে ভোটারের পেছনে কি পরিমাণ টাকা ব্যয় করতে পারবে। কেন ভোটারের পেছনে কেন টাকা ব্যয় করতে হবে? আর এই নিয়ম কেউ মানে? ভোটার প্রতি 10 টাকা। কত? একটা চা আর একটা পান। এটা নির্বাচন কমিশনের আইন। ভোটার প্রতি একজন প্রার্থী কয় টাকা খরচ করতে পারবে? 10 টাকা। তার এলাকায় আসনে যত ভোটার আছে প্রত্যেক ভোটারের জন্য কত? মাত্র 10 টাকা। কোন মিথ্যার পেছনে পড়বেন না। যারা রাজনীতি করে, ম্যাক্সিমাম রাজনীতিবিদরা, এরা রাজনীতির জন্য দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, একটু বাধে না। আমরা ইমানদার, এদের পেছনে পড়ব না। একজন কয়দিন আগে দেখলাম বক্তব্য দিচ্ছে, আমাদের দেশের একজন বড় নেতা, তিনি বলেছেন এদেশের প্রত্যেক মানুষের জন্য ফ্যামিলি কার্ড করা হবে 50 কোটি। মানে মিথ্যা কথা তো একটা লিমিট থাকতে হয়। নেতা কি 50 কোটির কথা বলছেন? নেতা কি 50 কোটির কথা বলেছেন? বলেননি। কিন্তু এ আরো বেশি তেল মারতে গিয়ে, এই যে নোয়াখালীর এক এমপি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলতেছে 3 কোটি শহীদের বিনিময়ে, কয় কোটি? পিছন থেকে বলতেছে স্যার 3 কোটি না, 3 কোটি না, 30 লাখ। কয় যা বলছি 3 কোটি শহীদের রক্তের বিনিময়ে এদেশে লাল সবুজের পতাকা পেয়েছি আমরা। যা বলেছে 3 কোটি। মানুষ ছিল 7 কোটি, মারা গেছে কত? 3 কোটি। অথচ 30 লাখ লোক মারা গেছে। এই কথাটা রাজনৈতিক ভাবে আমাদেরকে খাওয়ানো হয়েছে না? খাওয়ানো হয়েছে না? হ্যাঁ, বাংলাদেশে 10 লাখ মানুষ মারা গেছে,
71-এ ভয় পাচ্ছেন কেন? 3 লাখ মানুষ মারা গেছে। কেন জানবেন না কেন? 68,000 গ্রাম। যদি 30 লক্ষ মানুষ মারা গিয়ে থাকে, কয় লক্ষ? 30 লক্ষ মানুষ যদি মারা যায়, তাহলে হিসাব করে তো দেখেননি, শুধু বক্তব্য শুনেন। 2, 4, 6, 7 কত? 30 লক্ষ ভাগ হলো 68,000 গ্রাম। প্রত্যেক গ্রামে 44 জন মানুষ মারা যেতে হবে। একটা গ্রাম দেখাতে পারবেন এই পুরা নড়াইল জেলার মধ্যে? একটা গ্রাম যে গ্রামে 44 জন লোক মারা গেছে, একটা গ্রাম দেখাতে পারবেন? মিথ্যা কথা বলছে আর আপনারা খাইছেন সবাই। এত সহজ না। মানুষ মারা যাওয়া অনেক কঠিন। 71-এ এক দিনে এত মানুষ মারা যায়নি। এই জুলাইয়ের শেষে আন্দোলনে একদিনে যত মানুষ মারা গেছে। পাখির মতো গুলি করে করে ঢাকার বিভিন্ন রাস্তায় ফেলে দিয়েছে লাশ। দেখেননি আপনারা ভিডিওতে? হেফাজতের ঘটনা, 5ই মে রাত্রেবেলা শাপলা চত্বরে কিভাবে গুলি করেছে, দেখেননি আপনারা ভিডিওতে? স্বচক্ষে দেখেছি আমি। আর এই 2013 থেকে নিয়ে 24 পর্যন্ত 12 বছর একাধারে ওদের মিথ্যা কথা আমারও শুনতে হয়েছে। আমাকে বলতেছে, হুজুর আপনি জানেন না। আমি বললাম, ওইখানে থেকে কি দেখছি? আমি দেখে এসেছি, আমাকে শিখায়। এই কথা বলা গেছে এতদিন, আমরা না বলতে আমাদের উপরে চেপে বসে আছে। এই জন্য নিজেদেরকে পরিষ্কার করতে হবে, আমি ইমানদার না মুনাফিক। আমি ইমানদার, হক কথা বলে যেতে হবে। আজকে আমরা না বলতে আমাদের উপরে এই জুলুমগুলো আল্লাহ চাপিয়ে দিয়েছে। আমরা যদি সবাই অন্যায়ের প্রতিবাদ করতাম প্রত্যেকটা জায়গাতে। এই গ্রামে অন্যায় হয়েছে না? গ্রামে অন্যায় হওয়ার পরে সবাই প্রতিবাদ করেছে? প্রতিবাদ করেনি। কেন প্রতিবাদ করেনি? এর কারণ হলো প্রত্যেকেই কোনো না কোনো অন্যায়ের সাথে জড়িত। আজকে তাফসীর মাহফিলে আপনারা অনেকে হয়তো ভালো কথা বলতেছেন। এই যে মোবাইলে অনলাইনে যারা টাকা ইনকাম করে, এই রকম আল্লাহওয়ালা ফেরেশতা কি এই এলাকায় আছে? হালাল টাকা না হারাম টাকা? হ্যাঁ, হালাল না হারাম? আল্লাহ বলছেন, আহাসিবান নাস, মানুষেরা কি এটা ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু তারা বলবে আমি ঈমান আনলাম, আর পেছন দিয়ে যা ইচ্ছা তাই করবে। হালাল হারাম বাস বিচার নেই, সে যেভাবে ইচ্ছা সেভাবে ইনকাম করবে, যেভাবে ইচ্ছা সেভাবে সে বিশাল বিশাল বাড়ি বানাচ্ছে। যাদের ঘরে বাজার করার টাকা নেই, আজকে তারা লক্ষ লক্ষ টাকা উড়ায়। 3 লাখ 4 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল চলতেছে না? চাচা একটু সাইড দেন, চোখে দেখেন না? মুরব্বীদেরকে ধমক দেয় না যুবকরা? এরকম যুবক তো এই এলাকায় নেই, আছে? আল্লাহ বলছে না হাসিবান নাস, রে মানুষকে এটা ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে শুধু ইমানদার বললেই ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, কোনোভাবে তাদের পরীক্ষা নেওয়া হবে না, এটা মনে করে তারা। এই যে মানুষের কথা বলেছে, এই মানুষের মধ্যে পাটেশ্বরীর মানুষ আছে কিনা? মহিষকোলার মানুষ আছে কিনা? নড়াইলবাসী আছে কিনা? পুরা বাংলাদেশের মানুষ আছে কিনা? পুরা বাংলাদেশের মানুষ যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করে, সবার পরীক্ষা আল্লাহ নিবেন কিনা? নিবেন না? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। আগে কোনটা বলেছেন? কারণ কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন,
হায়াত মানুষের আগে আসে, মৃত্যু পরে আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কথা আগে আলোচনা না করে মৌতের কথা আগে আলোচনা করেছেন কেন? এর কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর কারণ হলো হায়াত হলো অনিশ্চিত, মৌত হলো নিশ্চিত। মৃত্যু সবাই গ্রহণ করবে, মৃত্যু বরণ সবাই করবে, মৃত্যুর স্বাদ থেকে কেউ পিছপা হতে পারবে না, এটার স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কিন্তু হায়াতের স্বাদ সবাই একরকম পায় না। কেউ মায়ের পেট থেকে চলে যায়, কেউ একদিন হায়াত পায়, কেউ 1 বছর হায়াত পায়, কেউ 5 বছর হায়াত পায়। বড় বড় নেতারা সারা জীবন নেতৃত্ব দেয় আর নেতৃত্বের মজা পায়, কিন্তু বাঘের বাচ্চা হাদি মাত্র 32 বছর বয়সেই দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? কারণ কি? তার হায়াত ওই পর্যন্তই লেখা ছিল। কি কারণে মৃত্যুবরণ করলো? যারা খুন করেছে তারা দায়ী, তাদের বিচার আল্লাহ করবেন। আমরা এই দেশে তাদের বিচার চাই, সেটা তো ভিন্ন আলোচনা। কিন্তু হাদির মতো বাঘের বাচ্চা 32 বছর বেঁচেছে, অথচ 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বারই করেও নেতারা 60 বছর 70 80 বছরে হায়াত পেয়ে যায়, ঠিক কিনা? এর মানে হলো দুনিয়ার হায়াতটা অনিশ্চিত। এটা সামান্য 10 বছরের হতে পারে, আবার 80 বছরের হতে পারে, কিন্তু মৃত্যুটা এটা নিশ্চিত। হাদি 32 বছর বয়সে মারা গেছে, আমরা যে মারা যাব না তা না। এই বছরের তাফসীর মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, হয়তো আগামী বছর আমরা অনেকেই থাকবো না। গত বছর যারা ছিলেন সবাইকে এখন আছেন? সবাইকে আছেন? সবাই নেই, বরং আমাদের গ্রামের যিনি সবচেয়ে মাথা ছিলেন তিনিও তো গত বছরের তাফসীরে ছিলেন, এই বছর নেই। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা বলেছেন, এরপরে হায়াতের কথা বলেছেন। আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করে, শ্রেষ্ঠ আমল করে, সুন্দর আমল করে, কে অধিক আমল করে, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে। সুন্দর মানে সুন্নাত তরিকায় নবীর দেখানো পথে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। পরীক্ষা আল্লাহ নিবেন। দুনিয়ার হায়াত আল্লাহ দিয়েছেন, এর অর্থ এটা না হায়াতি জিন্দেগিতে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা চলবো। এভাবে চললে কিন্তু আমরা পার পাবো না। এই কোরআনের তাফসীর থেকে এটা শিক্ষা নিতে হবে। আমরা জীবনে যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন, এই কথাটা মাথায় রেখেই চলবো। যাই করি, রাজনীতি করি আর সমাজনীতি করি আর বাজার ঘাটে যাই আর দুনিয়ার কাজ করি, পারিবারিক কাজ করি, ব্যক্তিগত কাজ করি, যত কাজ আমার আপনার আছে সমস্ত কাজের মধ্যে মনে রাখতে হবে সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছেন মানুষেরা কি এটা মনে করে তারা শুধু ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? এটা মনে রাখতে হবে। এবং আল্লাহ বলছেন ইতিপূর্বে আমি অনেক জাতিকে পরীক্ষা নিয়েছি, আমার উদ্দেশ্য হলো ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী এটা জানা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী এটা পরীক্ষা করার জন্য, এটা জানার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন নাকি তারা এটা ধারণা করে তারা খারাপ কাজ করতে থাকবে, আইয়াসবিকুনা, খারাপ কাজ করতে করতে তারা আমার উপরে, আমাকে তারা হারিয়ে দিবে, তারা আমার উপরে বিজয় লাভ করবে, এটা তারা মনে করে। আল্লাহর উপরে বিজয় লাভ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা কি এটা মনে করে আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, যারা খারাপ কাজ করে
তারা কি আমাকে অতিক্রম করবে, আমাকে হারিয়ে দিবে? না, যদি তারা এটা মনে করে তাহলে শুনে রাখো, সাআ মা ইয়াহকুমুন। তারা বড় খারাপ ধারণা করছে, তারা যে চিন্তা করছে এটা বড় খারাপ চিন্তা করছে। কারণ আমি আল্লাহ দুনিয়ার হায়াতের মধ্যে মানুষকে সুযোগ দিয়েছি, বাড়তে থাকে মানুষ। আমার এই সুযোগ যদি তারা ভালো কাজের জন্য ব্যয় না করে তাহলে একদিন তারা অবশ্যই অবশ্যই ধরা পড়বে, লাঞ্ছিত হবে। কারণ মনে রাখতে হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন হবে, বড় কঠিন হবে। আমরা জানি আল্লাহ আমাদেরকে যুগে যুগে বিভিন্ন মানুষকে পাকড়াও করার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন আল্লাহর পাকড়াও কতটা ভয়ঙ্কর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের পাকড়াও থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। সূরাতুল আনকাবুতের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইতিপূর্বে আমি আল্লাহ অনেক কওমকে পরীক্ষা নিয়েছি। তার মধ্যে উম্মতে মুহাম্মাদির পূর্বেও আল্লাহ অনেক জাতিকে পরীক্ষা নিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বিস্তারিত বলা হয়তো সম্ভব হবে না, শুধুমাত্র আয়াত বোঝানোর জন্য দু একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন এটা বাস্তব, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে তাদের নবী পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহ পাক সমস্ত জাতির কাছে নবী পাঠিয়েছেন। প্রত্যেক জাতির কাছে কি করেছেন? প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঠিক রাস্তা কোনটা, ভুল রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, হক কোনটা, নাহক কোনটা, এগুলো আল্লাহ পাক সব নবী রাসূলের মাধ্যমে তার কওমের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু অনেক কওম আছে যারা এটা গ্রহণ করেনি, বিশ্বাস করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় দিয়েছেন যখন তারা এটা একেবারেই গ্রহণ করেনি, বরং তারা নবীদের সঙ্গে ঠাট্টা মজাক করেছে, আল্লাহ পাকের বিধান অস্বীকার করে তারা নবীর উপরে হামলা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? মাত্র ৮০ থেকে ৮৫ জন মানুষ ইসলাম কবুল করেছেন। কয়জন? ৮০ থেকে ৮৫ জন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার সতর্ক করেছেন। তারা চিন্তা করেছে না, নূহ নবী আমাদেরকে যা বলছেন এগুলো বিশ্বাস করা যায় না, এটা তার বানানো কথা। হযরত নূহ আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধৈর্য দান করেছিলেন। এই ৯৫০ বছরের মধ্যে তিনি উম্মতের বিরুদ্ধে একটা শব্দ আল্লাহর কাছে বদদুয়া করেননি, একটা শব্দ দিয়েও বদদুয়া করেননি। এত ধৈর্য আল্লাহ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে কওমের লোকেরা মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত হয়েছে, এভাবে জিহ্বা বের হয়ে যেত। নূহ আলাইহিস সালামকে তারা ফেলে রেখে চলে আসতো। জিবরিল আলাইহিস সালাম এসে বাঁধন খুলে নূহ আলাইহিস সালামকে মুক্ত করে সেবা শুশ্রূষা করে সুস্থ বানিয়ে এলাকায় নিয়ে আসতেন। পরের দিন নূহ আলাইহিস সালাম আবার এভাবে দাওয়াত দিতেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জেনে নিলেন যে এরা আর সঠিক পথে আসবে না, সামান্য কয়েকজন মানুষ, বরং এরা যদি জীবিত থাকে তাহলে এরা মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তারা সঠিক রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে
অনুমতি দিলেন, নূহ আপনি এবার আল্লাহর কাছে, আমার কাছে আপনি বদদুয়া করুন। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পরে বদদুয়া করেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার, ও আমার রব আপনি ছাড়বেন না, আলাল আরদ জমিনের উপরে, মিনাল কাফিরিনা কাফেরদের, দাইয়ারা এই কাফের জাতির মধ্যে একটাকেও আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, ক্ষমা করে দিয়েছেন। একটু ভুল বুঝাবুঝির কারণে কাফের বেঈমান মুশরিকরা যখন মুসলমানদের উপরে হামলা করলো, সাহাবায়ে কেরাম একটু খারাপ পরিস্থিতিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে যুদ্ধের ময়দানে আলাদা হয়ে গেলেন, ইচ্ছাকৃত না, পরিস্থিতির কারণে। কিসের কারণে? কাফের বেঈমান মুশরিকরা আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে হামলা করছে। এদিকে উম্মে উমারা নামে একজন নারী, যার নাম ছিল নুসাইবা, কিন্তু ওনার সন্তানের নামের সাথে মিলিয়ে উম্মে উমারা বলা হতো। হযরতে উম্মে উমারা উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, হাত কেটে গেছে অথবা তীর বিদ্ধ হয়েছে, তাদেরকে তিনি সেবা শুশ্রূষা করছিলেন, পট্টি বেঁধে দিচ্ছিলেন। নিজের কলিজার টুকরা সন্তান আহত হয়ে ফিরে এসেছে মার কাছে। মা হযরতে উম্মে উমারা নিজের সন্তানের পট্টিটা নিজ হাতে বেঁধে পাঠিয়ে দিলেন, বাবা এখানে রেস্ট নেওয়ার সময় নেই, আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেছেন, নবীজি জিহাদের ময়দানে রয়েছেন, তুমি সন্তান এখানে আমার কাছে বসে থাকবে হবে না, আমি তোমার ক্ষত জায়গায় পট্টি বেঁধে দিলাম, যাও 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 জিহাদের ময়দানে গিয়ে তুমি আল্লাহর নবীর সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর নবী একা হয়ে গেছেন। উম্মে উমারা তিনি পানি পান করানোর দায়িত্বে ছিলেন এবং আহতদের সেবা শুশ্রূষা করার দায়িত্বে ছিলেন। ওগুলো ছেড়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক সাহাবীর হাত থেকে একটা ঢাল আর একটা তীর নিয়ে তিনি চলে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আল্লাহর নবীকে এমন ভাবে ঘিরে রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালতাফাতু ইয়ামিনান ওয়ালা শিমালা ইল্লা আরাহা তুকাতিলু দুনি। আল্লাহর নবী বলেন, আমি ডানে তাকাই বামে তাকাই, যেদিকেই তাকাই আমি দেখলাম উম্মে উমারা আমার চতুর্পাশে ঘুরে ঘুরে যুদ্ধ করছে আর কাফেরদের তীরকে আমার দিক থেকে প্রতিহত করছে। হযরতে উম্মে উমারা মহিলা মানুষ, এই মহিলা মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে সেভ করার জন্য নিজের জীবন বিলীন করে দিতে উহুদের ময়দানে নেমে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি এত পরিমাণ জিহাদ করেছেন, অনেকগুলা কাফের বেঈমান মুশরিককে জাহান্নামে পাঠিয়ে নিজের কাঁধের মধ্যে একটা আঘাত লেগে গেল। এত কঠিন আঘাত লেগেছে, উম্মে উমারার ঘাড়ের কাঁধের থেকে হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। উম্মে উমারা এই অবস্থায় যুদ্ধ চালিয়ে গেলেন। এই ক্ষত শুকাতে উম্মে উমারার 1 বছর সময় লেগেছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে একজন নারী, একজন মহিলা পর্যন্ত জিহাদের ময়দানে নেমেছেন। ওনার এতটা নেশা হয়ে গিয়েছিল, আল্লাহর নবী জীবিত থাকতে যতগুলো জিহাদে নবীজি গিয়েছেন বেশিরভাগ জিহাদেই উম্মে উমারাও উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আবু বকরের জামানায় রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যে বিশাল যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে ওনার চোখের সামনে ওনার সন্তান শহীদ হয়ে গেছে। তিনি সেই সন্তানের দিকে না তাকিয়ে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদ করতে করতে উম্মে উমারার একটা হাত কেটে পড়ে গেল। এই এক হাত নিয়ে তিনি
যতক্ষণ তার সেন্স ঠিক ছিল, হুঁশ ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে জিহাদ করে চলেছেন। এক পর্যায়ে উম্মে উমারা রক্তক্ষরণ হতে হতে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারপরে তার জিহাদ বন্ধ হয়েছে। এর আগ পর্যন্ত এই নারী কখনো জিহাদের ময়দান থেকে পিছপা হননি। আজকে আমরা মুসলমানরা সামান্য একটু টাকা পয়সার জন্য ঈমান বিক্রি করে দেই, নিজে একটু ভালো থাকার জন্য ঈমান বিক্রি করে দেই। মনে রাখতে হবে আল্লাহর পরীক্ষায় সাহাবায়ে কেরাম এবং ঈমানদাররা যেভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আমরা মুমিন মুসলমানরা যদি সেভাবে উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের ভাগ্য অনেক খারাপ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমাদের হবে না। আর যদি আমরা ঈমানদার, প্রকৃত ঈমানের পরীক্ষা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর নবীর হাত থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা চিন্তা করে যে তারা খারাপ কাজ করে আমার উপরে প্রভাব বিস্তার করবে, আমাকে তারা পরাজিত করবে, এটা তাদের ভুল ধারণা, বড় খারাপ ধারণা। এই পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে সূরাতুল আনকাবুতের 5 নম্বর আয়াত থেকে পরবর্তীতে আলোচনা হবে। আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আমরা ধৈর্য সহকারে আলোচনা